এটা কি নিয়েছো হাতে? আরে বাগানে সজনা ডাঁটা হয়েছিল, আবার কিছু তুলে নিয়ে চলে এলাম। কত বড় বড় ডাঁটাগুলো! সজনা ডাঁটা মানে এখন খেতে খুব ভালো লাগে, সেই জন্য ঠিক তুলে বলেছো। নিয়ে এলাম। আর দুদিনের পরে একদম মানে বুড়ো হয়ে যাবে, পাকল হয়ে যাবে পাকল বলে। হয়ে যাবে। সজনে ডাঁটাগুলো কিন্তু বেশ মোটা মোটা হ্যাঁ, বন্ধুরা, একদম দেখুন। মোটা মোটা নিয়ে চলে এসেছি। এরপর এই সজনা ডাঁটা দিয়ে বেগুন আর আলু আছে, আর গাছের তো এই গাছের পেঁপে তুলে নিয়েছি, পেঁপে দিয়ে আর ঘরের বড়ি আছে, বড়ি দিয়ে ঘন্ট বানাবো। এর আগের বছর যে হাতে বানানো বড়ি তোমার না? দারুণ কিন্তু। আর সজনে ডাঁটাগুলো বেশ মোটা মোটা। হ্যাঁ, এই যে দেখেছেন কত সুন্দর, দেখুন ঘরের গাছের সজনে ডাঁটা বলে কথা। একদম গাছ একদম লাগানো, একদম সদ্য, একদম একদম একদম। টাটকা জিনিস। তো যাই হোক, বেশি কথা বলবো না, কারণ স্কুল টাইম হয়ে যাচ্ছে। স্কুল আছে না, স্কুল টাইম হয়ে যাচ্ছে। একদম একদম। বন্ধুরা আপনারা কিন্তু দেখতে থাকুন, শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। চলো 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 চলো। হ্যাঁ, চল 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 চল। প্রথমে আমি উনুনটা ধরিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াতে আমি জল দিয়ে দিলাম। জলে হলুদ পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, লবণও দিয়ে দিলাম। আলু এবং পেঁপে সেটা দিয়ে দেবো। সেদ্ধটা হয়ে যাক, সুন্দর ফুটে গেছে, অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি সজনে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। পরপর এইভাবে আমি সবগুলো দেবো। খুন্তিটা দিয়ে একটু উলট পালট করে দিচ্ছি। এরপর আবারও একবার ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা খুলে দেখছি, এগুলো সবই সেদ্ধ হয়ে গেছে। এরপর বেগুন দিয়ে দিলাম। ঢাকনাটা খুলে দেখছি, সুন্দর সেদ্ধ হয়ে গেছে, তবে বেশি সেদ্ধ করিনি, হালকা। এরপর আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। কড়াটা ধুয়ে নিয়ে আসি। এরপর আমি কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম কড়াতে, দিয়ে বড়িগুলো ভেজে নেব। এরপর আমি বড়িগুলো তুলে নিলাম, দিলাম অল্প পরিমাণ নিয়ে এসেছি। এই নিম পাতা দিয়ে ঘন্ট বানাবো। নিম পাতাগুলো ধুয়ে এনেছিলাম, তো জল ছিল সেই জন্য চটচট করলো। শুকনো লঙ্কা দিয়ে দেবো। জ্বালনটা একদম কম কম করে দিতে হবে, সেই জন্য আমি কমিয়ে দিয়েছি জ্বালনটা। সেই জন্য একদম জ্বালন কমিয়ে তারপর করছি। এরপর 5 ফোড়ন দিয়ে দিলাম। দেখছি কড়াটাকে একটু সোজা করে দিতে হবে। সরিষা বাটা এবং লঙ্কা গুঁড়া দিয়ে দিলাম। আর একটু জল লাগবে, জল দেব। দিয়ে দিলাম। লবণ তো দিয়ে দিয়েছিলাম, তবেও আর একটুখানি লবণ দিই, কারণ তেতো তো, আর একটু লবণ দিয়ে দিলাম। এরপর আর ঢাকনা দেব না, কারণ বেশি সেদ্ধ হয়ে যাবে। আর বেশি ঢাকনা দেব না, এটা ফুটে এলে বড়িটা দেব। যে ঘন্ট হয়ে গেছে। এরপর আমি উপরে একটু সরিষার তেল দিয়ে দিলাম, একটু স্বাদটা ভালো হবে বলে। এরপর নিজের হাতে বানানো বড়িগুলোও দিয়ে দিলাম। দেখেই তো আমার লোভ লেগে যাচ্ছে মা। হ্যাঁ, সত্যি অসাধারণ তরকারিটা, এত সুন্দর। তো মানে আমার হয়তো মোবাইলের ক্যামেরাটা খুব একটা ভালো নয়, তাই আমি স্বচ্ছ পরিষ্কার ছবিটা হয়তো উঠছে না বন্ধুরা। আর এটা হচ্ছে, আর এদিকে মেঘও হয়েছে, মেঘ মেঘ করেছে। তো অন্ধকার, জ্বালনে রান্না করেছি, চারপাশে জ্বালন ভর্তি। সত্যি সুন্দর হয়েছে রান্নাটা। তো আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে ফেলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।